ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুমিন মুসলমান সেই ব্যক্তি যেই ব্যক্তি আশা করবে পৃথিবীর সব মানুষের মধ্য থেকে আল্লাহ যদি কাউকে জান্নাত দেয়, সেই মানুষটা আমি ওমর হয়ে যাব। সুবহানাল্লাহ। আমরা সবাই আশা করি আজকের মজলিসের মধ্যে কাউকে যদি জান্নাত দেওয়া হয়, আমরা প্রত্যেকেই চেষ্টা করব, নিয়ত করব, দোয়া করব আল্লাহ যেন সেই জান্নাতে আমাকে বানায় দেয়। সুবহানাল্লাহ। কারণ হচ্ছে আমরা যারা এখানে বসছি একজন পাইনি তো সবাই পাওয়া যাবো, কি বলেন ঠিক কিনা? বলেন তো এখানে যারা আছেন আপনি জান্নাতে যাবেন আর আপনার প্রতিবেশী বা এখানে অবস্থানকারী কেউ জাহান্নামে যাবে, এটা আপনি চাইবেন না? বরঞ্চ আপনি বলবেন একই মসজিদে ছিলাম, একই ইমামের সাথে দোয়া করলাম, একই কোরআন থেকে কথা শুনলাম, বিশ্বনবীর হাদিস থেকে কথা শুনলাম, একই মজলিসে থাকার পরেও মালিক তুমি আমারে মাফ করলা, ওই মজলিসে থাকা বাকি লোকদেরকে মাফ করবা না, এটা হতে পারে না। আমারে যদি জান্নাত দিতে হয় আমার সাথে যারা ছিল সবাইরে দিয়া দাও। এরকম নিয়ত আছে নি? না ইচ্ছা করবেন না আমি একলা যাবো জান্নাতে, যাও তুই জান্নাতে যা। আসল ময়দানে হিংসা কি মনে থাকবে? হিংসা মনে থাকবে না। তখন চিন্তা করবে যাদেরকে আল্লাহ তাআলা সফলতার চাবি দিয়ে দিবেন, ডান হাতে আমলনামা যাদের চলে আসবে, জান্নাত যাদের উপর ওয়াজিব হয়ে যাবে, তারা পেরেশান থাকবে, কে জানি জাহান্নামে চলে যায়, আমার কোন আত্মীয় জানি জাহান্নামে যায়। সেই সময় আত্মীয়দের কাতারেও আমাদেরকে খুঁজবেন, পারবেন তো ইনশাআল্লাহ? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন প্রতিটা মুসলমান এমন ভয় পাওয়া দরকার আল্লাহ তাআলা যদি সবাইকে জাহান্নামে দেয়া দেয়, আল্লাহ তাআলা যদি সবাইকে জান্নাত দেয় আর একজন মানুষকে যদি জাহান্নাম দেয়, না জানি সেই জাহান্নামীটা আমি বয়া যাই। এই ভয়টা আমাদের মধ্যে আছে না নাই? আমরা ভয় পাই, এজন্য মনটা নরম করে নিলাম, হৃদয়টাকে নরম করে নিয়ে মালিককে মনে মনে ডাকতে, আল্লাহ জীবনে তোমারে খুশি করার মতো ইবাদত আমরা করতে পারি নাই, ঠিক কিনা? তোমার সন্তুষ্টি অর্জনের মতো যোগ্যতা আমাদের মধ্যে নাই। তুমি যদি দয়া করে জান্নাত দাও তাইলে পাবো, আর না দিলে আমাদের যোগ্যতা নাই জান্নাতে যাওয়ার, ঠিক কিনা? আল্লাহ তুমি আমাদেরকে আদর করে মানুষ বানাইলা, আমার জাহান্নামে চালাইবা। তোমার নাম তো রহমান, তোমার নাম তো রহিম। আমার বন্ধু, আমার ভাই, আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, খোদার কসম করে বলি আল্লাহর সাথে যদি এরকম গোপনে একটু যোগাযোগ করা যায়, মুনাজাতে হোক, মুনাজাতের আগে পরে হোক, মনে মনে মালিককে ডাক দিবেন, তোমার নাম তো রহমান, তোমার নাম তো রহিম, তুমি আমার রহমান রহিম নাম ধারণ করে মানুষ বানাইলা, তুমি আবার আমার জাহান্নাম দিবা, তাইলে তোমার রহমান রহিমের নামের কি হবে? আল্লাহু আকবার। যার সাথে যার সম্পর্ক তার সাথে তো এভাবে বলাই যায়, কি বলেন ঠিক কি? স্ত্রীকে ভালোবাসা কত কথাই বলি, মার সাথে ভালোবাসার কারণে কত আবদার করি, বন্ধুর সাথে ভালোবাসার কারণে কত আবদার করি। ও বন্ধু, তোমার স্ত্রী তোমাকে কি পরিমাণ আর ভালোবাসে, তোমার ভাই তোমাকে কি পরিমাণ ভালোবাসে, তোমার মা তোমাকে কি পরিমাণ ভালোবাসে, এর চাইতে কোটি কোটি গুণ বেশি তোমাকে আল্লাহ ভালোবাসে, ঠিক কিনা? আল্লাহ যেহেতু ভালোবাসে, ভালোবাসার দাবি নিয়ে বলবো তোমার নাম রহমান, তোমার নাম রহিম, তুমি আবার কেমনে আমার জাহান্নামে জ্বালাইবা? আমরা এই অন্তরের মধ্যে এই ভয়টা নিয়ে এখানে বসছি, আল্লাহ কাউরে যদি জাহান্নাম দাও আমি যেন সেই জাহান্নামী না হই। আবার সে আশা করে আছি কাউরে যদি জান্নাত দাও সেই জান্নাতে আমি হব, আর আমি হলে সবাই দল ধরে জান্নাতে নিয়ে যাব। রাতের মূল্যায়ন করলে, এরকম রাতের সম্মান করলে জীবনটা সফল হয়ে যাবে। তবে আজকে একটা ভয়ঙ্কর দিবসও আছে, জানেননি? কয় তারিখ ফেব্রুয়ারির? আজকে কি দিবস? হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, কি বলা ঠিক কিনা? একটা হলো সুসংবাদের
আরেকটা হলো দুঃসংবাদ, আমার সমাজের যুবক ভাইদেরকে, যুবতী বোনদেরকে নষ্ট কইরা বানাইছে, ব্রেন ওয়াশ কইরা বানাইছে। ভালোবাসা দিবস মানে হচ্ছে গোলাপ ফুলের দাম 5,000 টাকা হইলেও ভালোবাসার মানুষের গোলাপ ফুল দেওয়াই লাগবে, ঠিক কিনা? আসলে কি ওটা ভালোবাসা দিবস না বেহায়া দিবস? কি দিবস? বলেন কি দিবস? যারা পালন করে তারা হইল বেহায়া। তারা কি? কি নির্লজ্জ মানুষরা ভালোবাসা করতে পারে না, ঠিক কিনা? মাঝে মাঝে তারা খুব সুন্দর করে বলে ভালোবাসা পবিত্র। আচ্ছা, ভালোবাসা কোনোদিন পবিত্র হতে পারে? ইসলাম এসে বিবাহ বহির্ভূত, বিবাহের বাইরে সব সম্পর্ককে হারাম করে দিয়েছে। আর এই হারামটাকে তুমি ভালোবাসা পবিত্র। কত নারীর সতীত্ব হারাইছে এই পবিত্রতার স্লোগান দিয়া। স্লোগান দেয় ভালোবাসা পবিত্র, আকাশ সাক্ষী, জমিন সাক্ষী, গাছপালা সাক্ষী, আমি তোমারে ভালোবাসি। আছে না নাই? মেয়েটা মনটা নরম হয়ে গেছে, একটু পরে দেখে ভালোবাসতে বাসতে নিজেদের ইজ্জত শেষ। আছে না নাই? এই জন্য আমরা বলি এটা বিশ্ব ভালোবাসা দিবস নয়, এটা বিশ্ব বেহায়া দিবস, ঠিক কিনা? কোন মুসলমান ভালোবাসা দিবস পালন করতে পারে না। ভালোবাসা দিবস কোন মুসলমানের জন্য নয়, ভালোবাসা দিবস ইসলামের কাজ নয়, ভালোবাসা দিবস পালন করা মুসলমানদের কাজ নয়। ভালোবাসা দিবস পালন করা হচ্ছে ইহুদি, খ্রিস্টান, বিধর্মীদের জন্য, ঠিক কিনা? আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার সাথে যার সম্পর্ক থাকবে, তুমি যদি ইহুদি খ্রিস্টানদের সাথে সম্পর্ক রাখো, তাদের রীতিনীতি যদি তুমি গ্রহণ করে নাও, তাদের সাথে তোমাকে হাসরে উঠতে হবে। কি বলেন ঠিক না? তাদের সাথে হাসরে উঠলে কোন জায়গায় ঠিকানা? জাহান্নাম। আর যদি বলেন কোন জায়গায়? জাহান্নাম। বলবেন হুজুর তাই নাকি মুসলমানদের ভালোবাসা নাই? কি বলেন আছে না নাই? আছে। মুসলমানদের ভালোবাসা আছে না নাই? আছে। একদিনের জন্য না সারা বছরের জন্য? ও বন্ধু, তুমি তোমার স্ত্রীকে ভালোবাসো একদিনের জন্য না সারা বছর ভালোবাসো? না, সারা বছর 360 দিনের মধ্যে 359 দিন তুমি সকাল সন্ধ্যা বউরে লাথি উষ্টা দাও। আর ভ্যালেন্টাইন্স ডে যখন আসে একটা গোলাপ ফুল দিয়ে আমি তোমারে ভালোবাসি। কি বলেন, চলবে ভালোবাসা? ইসলাম কি এটা শিক্ষা দেয়? ইসলাম শিক্ষা দেয় 12 মাস তোমার স্ত্রীকে তুমি ভালোবাসবা, তুমি তোমার মাকে ভালোবাসবা। বছর পর বছর চলে যাবে, মা বাবার খোঁজ খবর দিবা না, পাত কাপড় দিবা না, বরং 10 টাকা চাইলে 10 টাকা দাও। আছে না নাই এরকম কুলাঙ্গার? আছে না নাই? মা বাবার সাথে ভালোবাসার সম্পর্ক নাই। আর ভালোবাসা দিবসে যদি একটা ফুল কিনা দাও, মা গো তোমারে কত ভালোবাসি, চলবে না? আমার সাথেও ভালোবাসা করবা সারা বছর, সারা জীবন। আমার বোনকে আমি ভালোবাসি একদিনের জন্য না পুরো বছরই ভালোবাসি? কোন মুসলমান একদিনের জন্য ভালোবাসা দিবস পালন করবে না। মুসলমান তো সারা জীবন যতদিন বাঁচবে, সারা বছর 360 দিন ভালোবাসার মানুষকে ভালোবাসা দিবে, ঠিক কিনা? এই জন্য আজকে যেহেতু খারাপ ভালো দুইটা একসাথে পড়ছে, খারাপটা মানুষের সৃষ্টি, ভালোটা কার সৃষ্টি? কার সৃষ্টি? ঘোষণা পাইছি নবীজির মাধ্যমে। কার মাধ্যমে? নবীজির মাধ্যমে ভালোটার ঘোষণা আসছে, আর খারাপটার ঘোষণা আসছে ইহুদি খ্রিস্টানদের মাধ্যমে। এখন তুমি মুসলমান, তুমি কোনটা গ্রহণ করবা, ভালো না খারাপ? বলবেন যে সারাদিন তো অলরেডি পালন করা হয়েই গেছে। কি বলেন, হয়েছে না? অনেকে হয়তো এখানে থাকতে পারেন, ওই পালন কইলেই পরে আসছেন তো অবাক করতে। মাশাআল্লাহ, এবার কম হয়েছে, কারণ পরিবর্তনের সাথে সবকিছুই পরিবর্তন, ঠিক না? মানুষ তো জোয়ারে চলে, আমরা মানুষ, আমরা জোয়ারে চলি। যাই হোক, তো আমরা এই দিবসের ভালোটা গ্রহণ করব। আজকে ওয়াদা করব, পশ্চিম কালেও ইহুদি খ্রিস্টানদের দেখানো পথে আমরা চলবো না, ইনশাআল্লাহ বলি। ভালোবাসা দিবস পালন করে ওরা জাহান্নামে গেলে যাক, আমি মুসলমান আমি করব না। কি বলা ঠিক কিনা? আমার স্ত্রীর সাথে আমার ভালোবাসা পুরো বছর চলবে, ঠিক কিনা? আমার মায়ের সাথে আমার ভালোবাসা পুরো বছর
এতক্ষণ যে আলোচনা করলাম এটা কি ওয়াজের ভিতরে না বাহিরে? ভিতরে না? কি বলেন, এটা শিক্ষার বিষয় না? সর্বমোট সম্পর্কে কেন ওয়াজ করবেন? এগুলো করার দরকার। সব সময় কি আর আপনাকে আমি পাই? জমাত দিন পাই, যখন খুতবা শুরু করবেন 2 মিনিট আগে আমি দেখি দৌড়ায় ঢুকতেছে, যেহেতু এখানে বসা শব্দ দেখাই যায়, কি বলেন, দেখি না? এখন একটু সময় পাইছে, বলার দরকার আছে না নাই? কথা কি আমার না কোরআন হাদিসের কথা? আল্লাহ পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা কানাত নিসফে মিন শাবান, যখন নিসফে শাবান চলে আসে, ফায়াগফিরু লিজামি'i খালকিহি, আল্লাহ তাআলা তার সৃষ্টির সমস্ত মানুষদেরকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। বলবেন হুজুর ক্ষমা না চাইলে কি ক্ষমা পাওয়া যাবে? আমি বলি না, আমার বাংলা ভাষায় একটা কথা প্রচলিত আছে, মায়ের দুধ না চাইলে না কামলে মা দুধও দেয় না, কি বলেন ঠিক কিনা? যখন বাচ্চা খেলাধুলা করে মা মনে করে বাচ্চার পেটে খাবার আছে, এখন দুধ দেওয়ার দরকার নাই। যখন কান্নাকাটি শুরু করে মা মনে করে বাচ্চার গলা শুকায় গেছে, দুধ খাওয়ানো দরকার। মানুষের অবস্থা যদি এমন হয়, মানুষের চরিত্র যদি এমন হয়, না চাইলে মা দুধ দেয় না, বাচ্চা না কাঁদলে মা দুধ দেয় না। আল্লাহ বলেন তুমি অপরাধ করছো, অপরাধ যদি স্বীকার না করো, তওবা যদি না করো, আমি আল্লাহ তোমারে মাফ করব না। তোমার জন্য আমি আল্লাহ তওবার রাস্তা খুলে রাখছি, তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তোমাকে মাফ করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। কে কে তওবা করবেন? হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। তোমার বান্দারা হাত তুলছে, তোমার ফেরেশতাদেরকে আমরা দিয়ে রেকর্ড করে নাও। তারা ওয়াদা করতেছে আজকে তওবা করবে, অতীতে যেই গুনাহ করছে ওই গুনাহ আর কোনোদিন করবে না, আজকের পর থেকে দিন মানার চেষ্টা করবে। তুমি তাদেরকে কবুল করে নাও, সকলে বলি আমিন। আম্মা ভাই, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষ অংশে বর্ণনা করছেন, ইল্লা মিন মুশরিকিন আও মুশাহিন, উল্লেখযোগ্য 2 দল মানুষকে মাফ করা হবে না। এক দল মানুষ হচ্ছে যারা শিরিক করে, তাদেরকে এই সবে বরাতে মাফ চাইলেও মাফ করা হবে না। নাউযুবিল্লাহ। তাদেরকে মাফ করা হবে না। আর যদি বলেন কাদেরকে মাফ করা হবে না? শিরিক কি বুঝেননি? বুঝেন? আল্লাহর সাথে শরীক করে। শিরিকের বড় উদাহরণ আপনাদের এই গ্রামের লোহার পুল। গতকালকে গেছে না? এই যে এতগুলো মানুষ এখানে আসছেন, আমি জানি এখান থেকে 2-4 জন ছিল এখানে তামাশা দেখার জন্য, গেছে না? আপনারা যদি ঐক্যবদ্ধভাবে বলতেন না এলাকায় শিরিক হতে দেওয়া হবে না, খোদার কসম এমন কারো সাহস নাই শিরিক প্রতিষ্ঠা করবে। আমি তো মাঝে মাঝে বলি আপনার গুনাহকে সাপোর্ট দেন, এজন্য মানুষ গুনাহ করার সুযোগ পায়। আপনারা যদি সাপোর্ট না দিতেন এলাকায় একটা গুনাহের অনুষ্ঠান হতো না, ঠিক কিনা বলেন? শুধু যখন আমরা ওয়াজ করি তখন আপনাদের ঈমান দেখি বেশি, কিন্তু যখন অন্যায় ঠেকাতে যায় তখন আপনাদের পাই না। ব্যাপারটা কি? এই ঈমান দিয়ে কিন্তু আল্লাহর কাছে পার পাওয়া যাবে না। এই ঈমান দিয়ে আপনি জান্নাত পাবেন না। ঈমান রাখতে হবে মজবুত। ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর, হয় জান্নাতের পথে চলো, না হয় কুফরি শিরকি করে বেঈমানি করে জাহান্নামের দিকে যাও। আল্লাহর কিচ্ছু যায় আসে না, কি বলেন ঠিক কিনা? বড় নামাজি 5 ওয়াক্ত নামাজ পড়ে, দেখি অনুষ্ঠান থেকে বের হয়, কি ব্যাপার আপনি সেখানে গেলেন কেন? দেখতে গেছি, কি হয়? আছে না নাই? আছে। আপনার দেখতে যাওয়া লাগবে কেন? আপনি সেখানে দেখতে যাওয়া লাগবে কেন? ওদের অনেকের যুক্তি, মরলে তো আল্লাহ অপরাধ পাইলে শাস্তি দিবে, জাহান্নাম দিবে, এজন্য একটু আগুন পাড়ায় দেখি সইতে পারেনি। আগুন পাড়ায় না? আগুন পাড়ায় দেখো গাদা কোন জায়গার বেয়াকল বেয়াকল। তোমার এই আগুন আর জাহান্নামের আগুন এক না। তোমার এই আগুনের চাইতে কোটি কোটি গুণ বেশি জাহান্নামের আগুন, কি বলে ঠিক কিনা? এই আগুন লাগলে পায়ের মধ্যে একটু ফুসকা পড়ে, আর জাহান্নামের আগুন নখের আগায় লাগলেও তোমার কলিজা পুড়ে শেষ হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আর তুমি আগুন শিরকের কথা আর দূরের উদাহরণ দেওয়ার দরকার নাই, আপনাদের ঘরের কাছে আছে।
আমি থাকি আর না থাকি আগামী বছর যদি আপনারা বাঁচেন ওটার বিরুদ্ধে আন্দোলন করবেন নাকি? হ্যাঁ করব ইনশাআল্লাহ। কথা কয় না। আমি এলাকা থাকি আর না থাকি আপনার যদি এলাকায় বাঁচেন আগামী বছর ওই শিরিক হইতে দিবেন না। রাজি আছেন কে? হাত তুলে দেখান। ভাসমান পেনা, কচুরি পেনা, ভাসমান যেখানে যায় আমাদেরকে আটকে ওইখানে কিছুদিন থাকি, এরপরে আবার বাসতে বাসতে আবার আরেক জায়গায় যাই, যেখানে যায় ওইখানে কিছুদিন আটকায়। কারণ হচ্ছে আমিও তো কোন এলাকার সন্তান, কি বলেন ঠিক না? আমারও এলাকা আছে, আমার মসজিদেও আমার এলাকায়ও সমাজ আছে, কারণ এলাকা সম্পর্কে আমার ধারণা আছে। আপনি যতই সামনাসামনি আমার সাথে বন্ধুত্ব দেখান আর ভালোবাসা দেখান, কিন্তু যখন পরিস্থিতি আসবে তখন আপনি বলবেন হুজুরের সাথে কি আমার প্রতিবেশীর সাথে দ্বন্দ্ব করবো নি, যা হুজুর বিদায় হইলে কত হুজুর আছে রেডি, আছে না নাই? এই চরিত্র আমাদের মধ্যে আছে না নাই? আছে না নাই? কেউ যদি অস্বীকার করে তাহলে মিথ্যা কথা হবে। কালকে সকালে মনে করেন উদাহরণস্বরূপ আমার বিরুদ্ধে বৈঠক বসুক, হুজুরকে রাখা যাবে না, হুজুরের এই দোষ সেই দোষ, আপনি বলবেন না হুজুরের দোষের প্রমাণ নাই, লাস্ট পর্যন্ত দেখবেন দুই দুর উপরে একটু গরম গরম হইতে এসে শেষ পর্যন্ত কি বলবেন, ধুর বেটা ইমাম কত গেলে কত পাওয়া যাবে, আমরা এলাকার মানুষ, আমরা কি আর দ্বন্দ্ব করবো? আমি মাঝে মাঝে বলি যে ইমাম যারা চাকরি করে যারা এরা ভাষা মানবে না, যখন যেখানে ভাষায় আনায় সেখানেই যায়, কিন্তু স্থানীয় যারা মুখ যদিও বা ভিন্ন ভিন্ন দেখা যায় কিন্তু গোড়া এক জায়গায়, কি বলেন ঠিক? কিন্তু এই বিষয়টা কি ইসলামের ক্ষেত্রে হওয়া উচিত? বলেন হওয়া উচিত? কুফরি শিরকি অন্যায়ের ক্ষেত্রে গোড়াও যেখানে থাকবে মুখও সেখানে থাকবে, কি বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের মুসলমানদের চরিত্র হচ্ছে গোড়া এক জায়গায় থাকলেও মুখ ভিন্ন ভিন্ন, একজন এসে হুজুরের লগে তাল দেয়, আরেকজন এসে শত্রুতা করে, আরেকজন এসে ঘুষিং দেয়, কি বলেন ঠিক কিনা? আমার বয়স কম কিন্তু চাকরির অভিজ্ঞতা 12 বছর পার হয়ে গেছে, জানা আছে না? এজন্য কে থাকলো আর না থাকলো সেটা দেখার দরকার নাই, কুফর যেন না হয়, শিরক যেন না হয়, অন্যায় যেন না হয়, এই ক্ষেত্রে সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হওয়া লাগবে। পারবেন তো ইনশাআল্লাহ? আপনারা ঐক্য থাকলে প্রশাসন সহ সবাই আপনাদেরকে সাপোর্ট করবে, আর যদি আপনারা ঐক্য না থাকেন আপনাদেরকে সাপোর্ট করবে না। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে এসে সব কুফর শিরক দূর করে দিলেন। সব কুফর শিরক দূর করার জন্য আল্লাহর পয়গম্বরকে পাঠানো হলো। আল্লাহর পয়গম্বর দুনিয়ার জমিনে এসে সব অন্যায় অপরাধ দূরে সরায় দিলেন। কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসবে প্রতিটি মুসলমানদের জিম্মাদারি হচ্ছে সে নিজে অন্যায় করবে না এবং তার পাশে অন্যায় হতেও দিবে না, ঠিক কিনা? হাদিসের শেষ অংশ আলোচনা করতেছিলাম। আল্লাহর পয়গম্বর বলেন দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা শিরক করে, আল্লাহর সমকক্ষ অন্য কাউকে মনে করে, আল্লাহর যে শক্তি আছে অমুকেরও সেই শক্তি আছে এটা যদি মনে করেন আপনার স্ত্রী সন্তান হয় না, আপনি যদি মনে করেন অমুক লোকের কাছে গেলে আমার পেটে সন্তান আসবে, আপনি যদি মনে করেন অমুক জায়গায় অর্থ দিলে আমার পেটে সন্তান আসবে, আপনি যদি মনে করেন অমুকের পানি পড়া খাইলে পরে আমার পেটে সন্তান আসবে, তাই আল্লাহর পয়গম্বর বলেন তুমি কেমন যেন আল্লাহর শক্তির সাথে মানুষের শক্তিও যোগ করছো, ঠিক কিনা? এর চাইতে সহজ উদাহরণ আমার কাছে নাই। আপনি যদি আল্লাহর শক্তির সাথে অন্য কারো শক্তির তুলনা করেন তাইলে আপনি অবশ্যই শিরককারী। ডোমচার ইউনিয়নে 1 মাস বৃষ্টি হয় না অথবা 6 মাস বৃষ্টি হয় না, বৃষ্টির বড় প্রয়োজন। আপনি যদি মনে করেন এই এলাকায় যেহেতু বৃষ্টি হয় না একটু আগুন পূজা করলে আর বাঁশ উঠাইলে বাঁশ খাড়াও করাইলে বৃষ্টি হবে, অবশ্যই অবশ্যই আপনিও শিরক করলেন, ঠিক কিনা? এই ধরনের মানুষকে যারা আল্লাহর শক্তির সাথে অন্য শক্তির সামঞ্জস্য করেন, এই ধরনের মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। আর আরেক শ্রেণীর মানুষ রয়েছে
যারা নিজেরা নিজেরা এক মুসলমান আর এক মুসলমানের সাথে হিংসা করে, নাউযুবিল্লাহ। ইল্লা মিন মুশরিকিন আও মুশাহিন, এক নম্বর মুশরিক আর দুই নম্বর মুশাহিন, যে ব্যক্তি হিংসা করে। মাঝে মাঝে আমি বলি, আমাদের সমাজে এরকম অনেক মানুষ পাওয়া যায়, নিজেও মাছ বাজারে গেছে, পাড়া প্রতিবেশী একজন মাছ বাজারে গেছে, নিজে কোন রকম একটা কিনছে অথবা বড় একটা মাছ কিনছে, পাড়া প্রতিবেশী গরিব মানুষ যদি একটা বড় মাছ কিনে, বাঁকা চোখে তাকায় কয়, এত বড় মাছ হয় কিনা লাগলো কেন? আছে না নাই? বলেন আছে না নাই? নিজে বড়টা কিনছে, একজন বড়টা কিনলে কি পেটা হয়ে গেছে, বাজারে বড় মাছ কিনে, আছে না নাই? এটা কি জন্য বলছে? হিংসার জন্য বলছে, ঠিক কিনা? নিজে ঘর করছে তিনতলা, আরেকজনে নতুন টিন দিয়ে একটু ঘর করছে, হিংসায় আছে না? ওই এত টাকা পাইলো কি টিন দিয়ে ঘর করতেছে, আছে না নাই? এই হিংসাকারী যে কোনো বিষয় নিয়ে যখন হিংসা করে, হিংসাকারীদের জন্য আল্লাহ তাআলা ক্ষমার রাস্তা বন্ধ করে দিয়েছেন। আল্লাহ বলে, হিংসা বন্ধ করে দাও, হিংসা বন্ধ করে দিয়ে আমার কাছে তওবা করো, আমি আল্লাহ তোমার তওবা মাফ করে দিব। সুবহানাল্লাহ। হিংসা বন্ধ করে যদি তওবা করো, তওবা কবুল করবে কে? আল্লাহ। আমরা কি হিংসা করব? না। হিংসা বাদ দেব, মানুষকে ঠকানোর চেষ্টা বাদ দিব, হিংসা করে একজন আরেকজনকে ডাউন করার চেষ্টা করে। আল্লাহর পয়গম্বর বলেন, ততক্ষণ পর্যন্ত একজন মুসলমান পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সমস্ত মুসলমানদেরকে নিজের মতো না ভাববে। আপনি যেমন মনে করেন, আপনার যেমন প্রয়োজন মনে করেন, আপনার মাথায় এটা রাখতে হবে, আমার যেমন প্রয়োজন, আমার যেমন অর্থকড়ি প্রয়োজন, আমার যেমন খাবার দাবার প্রয়োজন, আমার যেমন পোশাক আদি প্রয়োজন, আমার পাড়া প্রতিবেশী তারও একই রকম প্রয়োজন, ঠিক কিনা? এটা যদি মনে করেন, তাহলে সমাজে কি আর দ্বন্দ্ব থাকবে? না। হিংসা বাদ দিলে সমাজ অর্ধেক এমনি শান্তি হবে। আর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরেক ধরনের কপাল পোড়া মুসলমান আছে, যারা সবে বরাত নয়, সবে কদরে যদি কান্দে, রমজান মাসের প্রতিদিন যদি কান্দে, হজ করতে গিয়ে বাইতুল্লাহর গিলাফ ধরে ধরেও কান্দে, আমি আল্লাহ তাদের তওবা কবুল করব না, নাউযুবিল্লাহ। এক ধরনের মানুষ পাওয়া যায়, তাদের তওবা কখনো কবুল হয় না। কি কারণে তওবা কবুল হয় না? কাবার গিলাফ ধরে কেঁদে কেঁদে যদি তওবা করে, তারপরে তওবা কবুল হয় না। সবে বরাত, সবে কদর, রমজান মাস পুরা কাঁদলেও তওবা কবুল হয় না। এর কারণ হচ্ছে ওই লোকটা তার মা বাবাকে কষ্ট দিছে, আছে না না? ও কপাল পোড়া মুসলমান, কেমনে মা বাবার সাথে নাফরমানি করো, মা বাবার দিকে কেমনে চোখ রাঙ্গায়া কথা বলো, মা বাবার গায়ে কেমনে হাত তোলো, যেই মা বাবা তোমাকে একটু বড় করার জন্য নিজের মাথার গাম পায়ে ফেলছেন, যেই মা তোমাকে 10 মাস 10 দিন পেটে ধারণ করছেন, তুমি ভূমিষ্ঠ হওয়ার সময় তোমার মা যেন চিন্তা করে গেছেন। আল্লাহর পয়গম্বর বলেন, একজন মায়ের সন্তান যখন ভূমিষ্ঠ হয়, একটা মুরগিকে গলা কেটে দিলে যেমন ছটফট করে যে পরিমাণ কষ্ট হয়, একজন মায়ের সন্তান হওয়ার সময় এর চাইতে বেশি কষ্ট হয়, ঠিক কিনা? মায়ের পেট থেকে আসলা 2 বছর 2.5 বছর মায়ের দুধ খাইলা, প্রচন্ড কষ্ট করে তোমাকে মানুষ করলো, তুমি যখন খাইতে পারো না, তোমার নরম খাবারের ব্যবস্থা তোমার মা করলো, তুমি চাবাইতে পারো না, তোমাকে চাবায়া চাবায়া নিজের খাবার তোমারে খাওয়াইলো। অসংখ্য বলে তোমার দুনিয়ার মধ্যে পাওয়া যায়, যারা নিজেরা পেট করে খাবার খায় না, সন্তানদের মুখে খাবার দেওয়ার জন্য, আছে না নাই? আছে। বলেন আছে না নাই? আছে। এখন তো অহরহ মোটামুটি সবার ঘরে খাবার, কিন্তু আজ থেকে 15-20 বছর আগে অনেকের ঘরে ঠিকমতো খাবার ছিল না, কি বলে, ঠিক না? অনেক মা, আমার পরিচিত এরকম অনেক মা আছে, নিজে পেট করে খাবার খায় না, সন্তানদেরকে খাওয়ায় দিছে। স্বামী যদি জিজ্ঞাসা করে তুমি কি খাইবা না, কয় না আমার পেট ভরা, অথচ 3 বেলা না খায়া রইছে, তারপরেও সন্তানের জন্য কয় পেট ভরা, আছে না না? এই মুসলমান, কেমনে ওই মাকে কষ্ট দাও? আল্লাহর পয়গম্বর এইজন্যই বলছেন, যেই সন্তানের উপর তার মা বাবা সন্তুষ্ট, আল্লাহ তাআলা ওই মা বাবার উপর সন্তুষ্ট, সুবহানাল্লাহ। আর যেই সন্তানের উপর মা বাবা রাগান্বিত, যেই সন্তানের উপর মা বাবা সন্তুষ্ট, ওই সন্তানের উপর আল্লাহ অসন্তুষ্ট। খাবার
বাবার বিলাপ ধরে যতই কাঁদো, মসজিদের মধ্যে সিজদায় পড়ে যতই কাঁদো, সবে বরাতে যতই কাঁদো, সবে কদরে যতই কাঁদো, মাফ করবে না। আগে যাইয়া মায়ের পায়ের মধ্যে ধরো, বাবার পায়ের মধ্যে ধরো, বাবা তোমার সম্মান আমি বুঝি নাই, বাবা তোমার সাথে অন্যায় হয়ে গেছে, মা গো তুমি কত কষ্ট আমার জন্য করলা, মা তোমার সাথে খারাপ ব্যবহার করে ফেলছি, মা তুমি আমারে মাফ করে দাও। খোদার কসম, তুমি যখন তোমার মায়ের পায়ের কাছে যাইবা, তুমি যখন তোমার বাবার কাছে পায়ের কাছে যাইবা, তোমার মায়ের পা ধরতে হবে না, বাবার পা ধরতে হবে না, তোমার মা তোমাকে আগে বুকে টেনে দিবে, বাবা পাও ধরিস না, কি বলার দরকার, বুকে এসে বল আল্লাহু আকবার। বলেন ঠিক কিনা? চায়া দেখেন আপনার মায়ের পায়ের কাছে পাও ধরতেও দিবে না, বলবে কি জন্য পায়ে ধরো, আয় আমার বুকে। বলেন ঠিক কিনা? আগে মা বাবার পায়ে ধরে মাপ চাও, মা বাবার কাছে মাপ চাও, তারপরে আল্লাহর কাছে মাপ চাও। খোদার কসম আল্লাহ তোমারে মাফ করে দিবে, ঠিক কিনা? ও মুসলমান, আজকে সবে বরাত, এই সবে বরাত সম্পর্কে আলোচনা যতই করি আলোচনা শেষ হবে না। সবে বরাতের মূল আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহ তাআলার গোলামি করবা, বিশ্বনবীর আদর্শ অনুযায়ী জীবন যাপন করবা। বিশ্বনবীর আদর্শ অনুযায়ী যদি জীবন যাপন না করো, বিশ্বনবীর আদর্শ অনুযায়ী যদি জীবন যাপন না করো, তোমার জীবনের কোনো কিছুই গ্রহণযোগ্য হবে না। কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পথ প্রদর্শক হিসাবে, রাহবার হিসাবে আল্লাহর পয়গম্বরকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। আর তোমাকে বলা হচ্ছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এ দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ার জমিনে যতদিন থাকবা, আমি আল্লাহ তো নিরাকার, আমার তো কোনো আকার নাই, আমার তো তোমরা দেখো নাই, কিন্তু তোমাদের চলার জন্য তোমাদের মধ্য থেকে একজন মানুষকে মনোনীত করলাম, তিনি আর কেউ নয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মানুষটাকে যদি অনুসরণ করো, এই মানুষটার অনুসরণ যদি করো, দুনিয়ায় তোমাকে আমি সফল বানায় দিব। মানুষটার অনুসরণ করার কারণে তোমাকে আমি আল্লাহ তাআলা জান্নাতের রাস্তাও সহজ করে দিব। সুবহানাল্লাহ। আমরা তো করি না, ঠিক কি না? আমরা দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার রঙ্গ লীলা দেখে ওই দিকে চলি। আমার পয়গম্বর কি বলছেন তা কিন্তু আমরা দেখি না। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, পৃথিবীর জমিনে যত মানুষ এসেছে সবচাইতে বেশি সুন্দর জীবন ছিল, কি বলেন ঠিক কিনা? পৃথিবীর জমিনে যত মানুষ এসেছে সবচাইতে সুন্দর চেহারার অধিকারী ছিলেন পয়গম্বর, ঠিক কিনা? পৃথিবীর জমিনে যত মানুষ এসেছে সবচাইতে উত্তম চরিত্রবান ছিল আমার নবী, ঠিক কিনা? পৃথিবীর জমিনে যত মানুষ এসেছে সবচাইতে দয়ালু, মানুষদের মধ্যে সবচাইতে বেশি দয়ালু ছিলেন পয়গম্বর, ঠিক কিনা? তার অনুসরণ কিন্তু আমরা করি না। আজকে সবে বরাতে আল্লাহ যেহেতু মসজিদে নিয়ে আসে, আল্লাহর কাছে ওয়াদা করতে হবে, মালিক যতদিন বাঁচবো তোমার বিধানের বাইরে যাব না, আর পয়গম্বরের আদর্শের বাইরে যাব না। কে কে রাজি আছে হাত তুলে দেখায়। আয় আল্লাহ, আমরা যারা মসজিদে আসলাম, আমাদেরকে যেহেতু তুমি মসজিদে নিয়ে আসলাম, মালিক তোমার গোলাম না বানায় আমাদের কাউকে কবর নিও না। সকলে বলি আমিন। তোমার রাসূলের আদর্শ অনুযায়ী জীবন যাপন করিয়া, তোমার রাসূলের খাঁটি উম্মত না বানায় আমাদেরকে কবর নিও না। সকলে বলি আমিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, যদি রাসূলের আদর্শ অনুযায়ী আমরা জীবন যাপন করতে পারি, অবশ্যই পারিবারিক শান্তি আমাদের মধ্যে ঢুকবে, রাষ্ট্রীয় শান্তি আমাদের মধ্যে ঢুকবে, ব্যক্তিগত শান্তি আমাদের মধ্যে ঢুকবে, অবশেষে সর্বোপরি আল্লাহ তাআলার রহমত আমাদের উপর নাযিল হবে। কি বলেন ঠিক কিনা? এইজন্য সমাজের মধ্যে যত যা কিছু হোক, অনেক ক্ষেত্রে আমরা দেখা যায় নবীর উম্মত দাবি করেছি, বছরের পর বছর যায়, নবীর আদর্শের দ্বারা কাছেও আমরা নাই। নবীর উম্মত দাবি করি, কিন্তু সপ্তাহের পর সপ্তাহ চলে যায়, এক ওয়াক্ত নামাজও আমরা পড়তে যাই না। আসি না? নামাজ না পড়ে কি নবীর উম্মত হওয়া যাবে নাকি? নামাজ বাদ দিয়ে নবীর উম্মত দাবি করা যাবে না। সুন্নতের অনুসরণ না করে নবীর উম্মত দাবি করা যাবে না। নবীর আদর্শ নিজের জীবনের মধ্যে ঢুকায়া তারপর নবীর উম্মত দাবি করো। মুসলমান, আজকে এমন রাত্রে এই যে ওয়াজ চলতেছে, এরকম 2-4 জন মানুষ সমাজে খুঁজলে পাওয়া যাবে যারা এই ওয়াজের বিরোধিতা করতে
করতেছে, আছে না না? তারা কি মনে করেন নাই? আছে। চিন্তা করে আজকে ইবাদতের রাত কি রুজুর ওয়াজ করতেছে। আজকে ফজরের নামাজ হয় 6টা বাজে, এখন বাজে 9:45। কয় ঘন্টা বাকি এখনো? 8 ঘন্টা বাকি না? ওয়াজ কি আমি 8 ঘন্টা করব না 1 ঘন্টার ভিতরে শেষ করার কথা? 1 ঘন্টা। এই মুসলমান গুলোই কিন্তু রাতের পর রাত গুনাহ করে কাটায় দেয়, আছে না নাই? আছে। রাতের পর রাত গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়, অথচ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আমাদের সম্মানার্থে, আমাদের মর্যাদা বৃদ্ধি করার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষ বিশেষ কিছু রাত্র দিয়েছেন, যে রাত্রগুলো ইবাদত করলে আল্লাহ তাআলা জীবনের সব গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এর মধ্যে প্রতি সপ্তাহে আসে বৃহস্পতিবার রাত। সুবহানাল্লাহ। বৃহস্পতিবার রাত অনেক উত্তম রাত, যেটাকে জুমার রাত বলা হয়। বৃহস্পতিবার দিন যায় যে রাত আসে, ওই রাতের দাম আল্লাহর কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ। তবে এই রাতটাকে শয়তান বুদ্ধি কইরা নষ্ট করে দিয়েছে, ঠিক কি না? বুঝার আগে কি আর ঠিক করবে? দুই একজন হয়তো বুঝেই বলছে, শয়তান বুদ্ধি করে বৃহস্পতিবার রাতটাকে নষ্ট করে দিয়েছে। কি বুদ্ধি করছে? আমরা যে বিবাহ করি এটা কি সওয়াবের কাজ না গুনার কাজ? আরো জোরে বলেন। সওয়াবের কাজ। এখন তো গায়ের মধ্যে অনেকের সুই ঢুকবে, কথা যারা কম বলবে, আস্তে বলবে, তাদের গায়ে সুই ঢুকবে। বিবাহ যারা করে এটা সওয়াবের কাজ না গুনার কাজ? সওয়াবের কাজ। মুসলমানি যে করা এই সওয়াবের কাজ না গুনার কাজ? বিবাহ অধিকাংশ বিবাহ কোন দিন হয়? মুসলমানি অনুষ্ঠান কোন দিন হয়? আগের দিনের নাম কি? ওই দিন বিবাহের অনুষ্ঠানে আর মুসলমানি অনুষ্ঠানে সমাজের মুসলমান ঘুমাইতে পারেনি। কি কর পারে না? না শুধু আমি একা ঘুমাইতে পারি না। মুসলমান বৃহস্পতিবার রাত দিলেন আল্লাহ ইবাদতের জন্য, শুক্রবার মর্যাদাবান দিন, এজন্য বৃহস্পতিবারের সম্মান এত। আর প্রতিটা বৃহস্পতিবার রাতে তুমি সমাজের মুসলমানকে ঘুমাইতে দাও না। খোদার কসম, যেই সমস্ত বৃদ্ধ এবং শিশুরা তোমার এই কষ্ট দেওয়ার কারণে জাগ্রত থাকে, এরা আল্লাহর দরবারে তোমার নামে মামলা করবে, ঠিক কিনা বলেন? অর্ধেকে ঠিক বলছে, বাকিরা বলেন না। না সবাই কয় নাই, সামনের এই সাইড কিছু বলছে, আবার ওই সাইড কিছু বন্ধ, ওই সাইড কিছু বন্ধ। এর কারণটা কি জানেন? সবাই কইছে তো আস্তে, হ্যাঁ আস্তে কি আস্তে কইছে, কি ওই যে সুই ঢুকছে এইজন্য। এর কারণটা কি জানেন? নিজেরা কোনো না কোনো ভাবে এই কাজের সাথে জড়িত। আমি গত 3 বছরে কয়েকবার জানাজার নামাজের সামনে ওয়াদা করাইছি না? কয়েকবার জানাজার সামনে ওয়াদা করাইছি, উচ্চ আওয়াজে গান বাজনা করবেন না, বিবাহের অনুষ্ঠানের নামে, মুসলমানের অনুষ্ঠানের নামে, জন্মদিনের নামে সমাজের মধ্যে গজব নাজিল করবেন না। তারপরে আমি ইমাম, আমার কথা আমার মধ্যেই সীমাবদ্ধ, ঠিক কি না? বন্ধ আছে না? যে অনুষ্ঠানে গান বাজনা হয় ওই অনুষ্ঠানে হুজুরেরও দরকার হয় না। কি জন্য দরকার হয় না? আমরা তো ফতোয়া দিছি না যে বিবাহ হচ্ছে সওয়াবের কাজ। সওয়াব তো রহমতের ফেরেশতারা ছাড়া হয় না, হয়নি? আল্লাহ তাআলা রহমত নাযিল করেন রহমতের ফেরেশতাদের মাধ্যমে। তো যে অনুষ্ঠানগুলোতে হারাম বাদ্য হয়, হারাম গান বাজনা হয়, ওই অনুষ্ঠানগুলো থেকে রহমতের ফেরেশতা থাকে না ভাগে? ভাগে। আল্লাহ বলেন ফেরেশতা থাকে না ভাগে? ভাগে। তো রহমতের ফেরেশতারা 2 দিন আগ থেকে হাজার হাজার মাইল দূরে তাড়ায়া দিয়া পরের দিন বিবাহের সময় মা কবুল বলো, বাবা কবুল বলো, এরপর রব্বানা রব্বানা করলে কি ফেরেশতা আসবে সাথে সাথে? এটা হাজার হাজার মাইল দূরে চলে গেছে, আসতেও তো সময় লাগবে। আমার জীবনের একটা অভিজ্ঞতা আছে, আপনাদের কাছে শেয়ার করব। এই অভিজ্ঞতাটা হচ্ছে, আমি চাকরি জীবনে 2010 সাল থেকে জুমা পড়াই, আর এমনিতে একেবারে দায়িত্বে, বিভিন্ন দায়িত্বে আছি 2013 সাল থেকে, সম্ভবত 12 বছর ওভার হয়ে গেছে। এই জীবনে আমি দেখছি যে এই সমস্ত অনুষ্ঠানগুলো, বিশেষ করে বিবাহের অনুষ্ঠানগুলো সুন্নত তরিকায় হয় নাই, গান বাজনা করে হয়েছে, অথবা লাল পানি আনছে। সিনেন্ডি লাল পানি আপনারা
মাঝে মাঝে আমি চিন্তা করি যে ওয়াজ মাহফিলে এবং জিকির আজকারের মাহফিলে মানুষ জিমায়া যায়, এনার্জি থাকে না, ব্যাপারটা কি? পরে আবার নিজে নিজে চিন্তা করলাম আসলে এগুলা তো লাল পানি থাকে না, ওই জায়গায় লাল পানি থাকে। কি বলা ঠিক কিনা? মাঝে মাঝে এক দুই ডুব মারে আর বিলের তালে তালে নিজেও লাফায় ভিতরেও লাফায়। কি বলা ঠিক কিনা? আমি চিন্তা করলাম যে ওই মনে লাল পানির কারণে রাত 3টা পর্যন্ত এরা লাফাইতে থাকে, নাই না তো এনার্জি পায় কেমনে? কি বলা ঠিক কিনা? এই লাল পানিগুলো কি সব খ্রিস্টানরা দিয়ে গেছে? না, খ্রিস্টানরা টাকা দিছে মনে হয়। না, কার টাকা দিছে? হালাল ব্যবসা, ব্যবসা করে হালাল, হালাল টাকা লাল পানি কিনছে। আছে না নাই? চাকরি করে হালাল টাকা না হারাম টাকা? হালাল টাকা দিয়ে কি কিনছে? আমগো দেশে কয় কি? দুধ বেচে কেউ মদ খায়, আবার কেউ মদ বেচে দুধ খায়। এখন আপনি কোন পথে আছেন? বুঝে আসছে আমার কথা? বুঝে আসছে? ও আর কি করব? কবরের ওয়াজ তো সারা বছরই করি না? কবরের ওয়াজ তো শুনে নেই। সে ওই দিন কালকে সকালেও 1 ঘন্টা কানলাম, বিকাল বেলায় আমার চোখের পানি বাইরে ছিল নাকি, এই ওয়াজ তো জানাই নেই। কিন্তু এইগুলা তো বললো লাভ নাই। আজকে যেহেতু সবাই বলা, যেহেতু আসছেন ওয়াদা করার জন্য, একটু ওয়াদা করে যাবেন না ইনশাআল্লাহ? তো আমি দেখলাম আমার অভিজ্ঞতা, ওই যে অভিজ্ঞতা শেয়ার করবো বলছি, আমার অভিজ্ঞতা দেখছি যতগুলো বিবাহের অনুষ্ঠান সুন্নত তরিকায় হয় নাই। সুন্নত তরিকা হওয়া মানে শুধু কোরআন খতম করা না, শুধু দোয়া নসিহত করা না, মানুষকে কষ্ট না দেওয়া, স্বাভাবিক নিয়মে হওয়া। এই নিয়মে যেগুলো না হয়েছে অধিকাংশ গুলা হয় ফিতনা লাইয়া ভাইয়া গেছে, আর নইলে ঝগড়া লাইয়া আছে। আমি প্রমাণ দিতে পারবো, আমার কাছে অনেক প্রমাণ আছে। হয় ঝগড়া লাইয়া রয়েছে, চলতেছে, হয় স্বামী স্ত্রী দুইজনের মধ্যে, না হলে দুই ফ্যামিলির মধ্যে, আর না হলে অধিকাংশ গুলা ভাইয়া গেছে। কারণ শুরু থেকেই তো রহমতের ফেরেশতা দাঁড়ায়া দিয়েছে, আর রহমত থাকবে কেমনে? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ থেকে গুনাহকে দূর করার জন্য পৃথিবীর জমিনে আগমন করছেন। আর আমরা যারা সমাজের মধ্যে বসবাস করি, আমরা সমাজ রক্ষা করার জন্য গুনাহের মধ্যে শামিল হয়ে আছে না? না মুসলমান, আমি জিজ্ঞেস করি তুমি ওই অনুষ্ঠানে গেলে কেন? হুজুর না গেলে মান সম্মান থাকে না, সমাজ রক্ষা করা লাগবে। এরকম পোড়া মুসলমান, তোমাকে আল্লাহ সমাজ রক্ষার জন্যই দুনিয়ায় পাঠান নাই, বরঞ্চ ইসলাম রক্ষার জন্য পাঠাইছেন। ঠিক কিনা? এই সমাজ রক্ষা না করলে কি ফাঁসি হয়ে যাবে? না, বরঞ্চ জিজ্ঞেস করি খাইছেন যে কি দেওয়া লাগছে? কি করবো, আমার তো সম্পর্ক ভালো এবং আমার অবস্থানও ভালো, 5000 না দিলে মানায়, 5000 দিছি। আছে না নাই? আপনি 5000 দিয়ে ভালো একটা হোটেলে খান, হয় একটু রাগ করে বলেন তুই কি ভালোভাবে করছস, খারাপ ভাবে করছস, এই জন্য আসি নাই। কার কথা কি শুনে? 5000 টাকা দিয়ে কি খাইছে? 5000 টাকা যেহেতু দিয়েছি, ইচ্ছা মতো গরু বস্তায় কতটুকু খাইছেন আপনি? না হয় 1 কেজি খাইছেন। এবার ঠিক না? 5 জন গেছেন, 5 জনের না হয় 5 কেজি খাইছে, তারপরে তো 5000 উঠে নাই, বুঝছে নাকি? আপনি 5000 দিয়ে হোটেলে খান এবং ইসলাম রক্ষা হইলো, আপনি ওই ওর গুনাহের কাজে শরীক হইলেন না। কার কথা কি শুনেন? মন চাই জিন্দেগি যদি চালাই, নিজের খেয়াল খুশি মতো যদি জীবন যাপন করে আল্লাহর সন্তুষ্টি পাওয়া সম্ভব না। নবীর আদর্শ অনুযায়ী যদি জীবন চালাই, বেশি কান্নাকাটি করা লাগবে না, শুধুমাত্র স্বাভাবিকভাবে যদি বলি আল্লাহ মাফ করে দাও, খোদার কসম ইমানদার স্বাভাবিকভাবে বললেই আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এজন্যই মন চাই জিন্দেগি আমরা করব না, আল্লাহর বিধান মতো চলবো। রাজি আছি আমরা? আজকে রাতে তওবা করব, আল্লাহ অতীতে যা করছি সামনে ওই গুনাহ করব না, ওই গুনাহ যারা করে তাদের সঙ্গে থাকবো না। পারবো নি? কে পারবে? এবার আস্তে হাত তুলে থাকে যারা পারবো তারা, যারা পারবো তারা, যারা পারবে না তারা হাত তোলার দরকার নাই, কারণ আমাদের দেখানোর দরকার নাই, দেখবে কে? আল্লাহ। আমরা পারবো না। ইনশাআল্লাহ সবাই নিয়ত করে যে আমরা ইনশাআল্লাহ সবাই পারবো। চেষ্টা করতে পারবো না? কি হয়ে যাবে আমাদের যদি আমরা গুনাহ না করি? কি আমার লস হবে? এই যে আমরা যারা এইসব কাজ করি না, আমরা কি হয়ে যাইতেছি? আপনি আমাকে এখান থেকে তাড়ায় দিবেন, আরো ভালো জায়গা আমার জন্য অপেক্ষা করতেছে। আলহামদুলিল্লাহ বলেন। কি এমন ক্ষতি হয়ে যাবে আল্লাহর পক্ষে যদি
সন্তুষ্ট হবে, ঠিক কিনা? আমাদের সবাইকে দ্বীনের পথে থাকার তৌফিক দান করুন। নিয়ত করছিলাম 10টার ভিতরে মুনাজাত শেষ করব, 10টা তো অলরেডি পাস। আটু করেন হুজুর, আটু করেন। দুই একজন কইতেছেন আটু করেন, বাকিদের তো কষ্ট হইতেছে। আটু করেন প্লিজ, আচ্ছা তো কোনা কি ওয়াটা ঘন্টা কইতে দাও। শুনেন, সারা রাত ওয়াজ করে ফজরের নামাজ পড়বেন, এই ওয়াজের দরকার নাই। 10টায় মুনাজাত দেওয়ার কথা, 10টা তো বাজে। এক মিনিট চলবে কোন 10:30। নিজেরা ইবাদত করবেন না আপনারা। এনার্জি ভালো আছে কিন্তু আমি জানি, আমি শুরুতে বলছি সালাম দিয়ে বুঝছি যে আপনাদের এনার্জি ভালো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মাত আমাকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ পয়গম্বর বানাইলেন। কথা বললে কিন্তু ওয়াজ বন্ধ করে দেব, এই কথা বলতে বন্ধ। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, উম্মাত আমাকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ পয়গম্বর বানাইছেন। এই উম্মত পৃথিবীর জমিনে আসার পর, পৃথিবীর জমিনে থাকতে কেউ নবী রাসূলদের ইমাম হয় নাই, আমাকে আল্লাহ ইমাম বানাইছে। সুবহানাল্লাহ বলে। পৃথিবীর জমিনে থাকতে কত মানুষ আল্লাহর কাছে দোয়া করছে, মালিক তোমাকে একটু দেখতে চাই। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, লান তারানি ওয়ালাকিন ইয়ানজুর ইলাল জাবাল। এই দুনিয়ার জমিনে থাইকা এই চামড়া চক্ষু দিয়া আমি মালিককে দেখা যাবে না। মুসা আলাইহিস সালাম বড় জিদ করলেন, মালিক তুমি চাইলে তো অবশ্যই আমি দেখতে পাবো। মুসা আলাইহিস সালামের জিদটাকে একটু ঠান্ডা করার জন্য আল্লাহ বলেন, হে মুসা যদি আমাকে দেখতে চাও একটু দূর পাহাড়ের দিকে চলে যাও, সেখানে যায় আমার দিকে তাকাও। আল্লাহর পয়গম্বর মুসা দূর পাহাড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন 70,000 নূরের পর্দা থেকে মাত্র একটা উঠাইছে। ওই একটা উঠানোর কারণে দূর পাহাড় জ্বলে পুরো সারকার হয়ে গেছে। আল্লাহু আকবার। কোন নবীর দোয়া আল্লাহ কবুল করেন নাই। আল্লাহর পয়গম্বর বলেন, উম্মত রে আমাকে আল্লাহ এত সম্মান দিলেন, আমাকে দুনিয়ায় থাকতে দেখান নাই, বরং আমার এই সশরীরে আল্লাহর আরশ পর্যন্ত নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। দাম কম না বেশি? বেশি। বলেন কম না বেশি? আল্লাহ পয়গম্বর বলেন, আমার যেমন দাম বেশি তোমাদের দামও তেমন বেশি। সুবহানাল্লাহ। পৃথিবীর জমিন থেকে সব যখন চলে যাবে, জান্নাত জাহান্নাম বন্টন হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতের রাস্তায় চলে যাবে, এক এক করে সব পয়গম্বর জান্নাতের দরজায় চলে যাবে। জান্নাতের দরজায় গিয়ে বলবে, ও জান্নাতের ফেরেশতারা দরজাটা খুলে দাও। জান্নাতের দারোয়ান ফেরেশতারা বলবে, না না না, আজকে জামাই পক্ষ না আসা পর্যন্ত জান্নাতের দরজা খোলা হবে না। সুবহানাল্লাহ। আমাদের দেশের বিবাহগুলোতে গেট লাগায় না লাগায় না? লাগায়। কে আসলে খোলে? জামাই। জামাই পক্ষ আসলে পরে কি করে? গেট খুলে দেয়। আর আপনি যত মানুষ আসে সিপাসাবা দিয়া ঢুকায়, কই খাইয়া যা তাড়াতাড়ি জামাই আসতেছে। কি বলেন ঠিক না? জান্নাতে কি সিপাসাবা দিয়া ঢুকার সুযোগ আছে নি? না, কোনো সুযোগ নাই। আল্লাহর পয়গম্বর বলেন, ফেরেশতারা কাউকে ঢুকতে দিবে না। ফেরেশতারা বলবে, আজকে প্রধান দল না আসা পর্যন্ত কারোর ঢোকার অনুমতি নাই। সব নবীর উম্মতেরা বলবে, কারা এমন প্রধান, কাদের সম্মানার্থে জান্নাত আটকে রাখছো? ওই তোমরা কি জানো না, আখেরি নবী এবং তার উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে ততক্ষণ কেউ ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ। সে আখেরি নবীর উম্মত কি ফেরেশতা? না। কারা? আমরা। আপনি যদি একটা ভালো কাজ করেন, কেউ যদি জিজ্ঞাসা করে কে কাজটা করছে, গর্ব করে মুখে হাসি নিয়ে বলি আমি করছি, বলি না? আরে আপনি আখেরি নবীর উম্মত, মুখ ফুলায়া বলবেন আমি শ্রেষ্ঠ নবীর উম্মত। সুবহানাল্লাহ। আমরা যতক্ষণ জান্নাতে না যাব ততক্ষণ জান্নাতের
হয়তোবা ধারাবাহিকভাবে আমরা এমনিই পাওয়া গেছি। আল্লাহ বলেন না, তোমরা কিন্তু এমনিই পাও নাই। আল্লাহর পয়গম্বর বলেন তোমরা কিন্তু এমনিই পাও নাই, তোমরা কিন্তু ধারাবাহিকভাবে আসো নাই, তোমাদেরকে ইচ্ছা করে আখেরি নবীর উম্মত বানানো হয়েছে। সুবহানাল্লাহ। একটা হচ্ছে সিস্টেমে আসা, যেমন আপনি তসবিহ টানতেছেন, টানতে 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 ধারাবাহিকভাবে তো আসবে, ঠিক কিনা? আর যদি আপনি ইচ্ছা করেন ওটার খুইলা মাঝখানে একটা ঢুকাইতে পারবেন, পারবেন না? আমাদেরকেও আল্লাহ ইচ্ছা করলে ধারাবাহিকভাবে আরো আগে পাঠাইতে পারতেন, কিন্তু ধারাবাহিকভাবে আমাদেরকে পাঠান নাই। এই যে আপনারা সবাই এইভাবে বসে আছেন, আমরা রূহ ছিলাম, আমাদের রূহটা এক সময় এইভাবে এক জায়গায় অবস্থান করছে। সুবহানাল্লাহ। শুধু আমাদের রূহ না, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার রূহ একসাথে একই স্থানে ছিল। সুবহানাল্লাহ। বলবেন সেখান থেকে আলাদা করব কেমনে? আলাদা করছেন আল্লাহ তাআলা। কেমনে আলাদা করছেন, কি জন্য আলাদা করছেন? আল্লাহ জানেন কোন উম্মতরে, কোন নবী, কোন মানুষকে কোন নবীর উম্মত বানানো লাগবে, কোন জাতিকে কোন নবীর উম্মত বানানো লাগবে, সেই নবী অনুযায়ী তার উম্মতদেরকে বানানো হয়েছে। আল্লাহ তাআলা মানুষদের থেকে বাছাই করে করে কাউকে কাউকে আদম আলাইহিস সালামের উম্মত বানাইলেন, কাউকে কাউকে ঈসা আলাইহিস সালামের উম্মত বানাইলেন, কাউকে আবার মুসা আলাইহিস সালামের উম্মত বানাইলেন, কাউকে আবার নূহ আলাইহিস সালামের উম্মত বানাইলেন। আর আমাদেরকে বাছাই কইরা আলাদা একটা জায়গার মধ্যে রাইখা দিয়েছেন। এরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত। সুবহানাল্লাহ। আমাদের দেশের টিভি সিনেমাগুলায়, ইউটিউব, ফেসবুকের মধ্যে এক পাওয়া যায় বাছাইকৃত দানার সেরা খাদ্য, বলে না? বলে না? বাছাইকৃত ফসলের সেরা খাদ্য। কেন বলে? বাছাইকৃত মানে কি? উন্নত বোঝানো হয়, ভালো বোঝানো হয়। ভালো বুঝাইতে গিয়া বাছাইকৃত দানার অথবা খাবারের সেরা খাদ্য, সেরা তেল, বাছাইকৃত সরষের সেরা তেল, বলে না এরকম উদাহরণ? আল্লাহ বলেন বাছাইকৃত রূহের মধ্যে সেরা উম্মত। সুবহানাল্লাহ। বলে বাছাইকৃত রূহগুলোর মধ্যে সেরা বান্দা বান্দি তোমরা হইলা। কেমনে নাফরমানি করবা? সেরা নবীকে দিয়া আমি আল্লাহ ইচ্ছা করলে তারা কিন্তু আরামে রাখতে পারতাম। আমার দেশের অনেক পীর আছে, বিশাল চেয়ার লইয়া বইয়া থাকে, বড় বড় পেট আছে, দুই চারজন পায়ের কাছে পাও টিপে। বলেন তো আমাদের নবী কি এরকম ছিলেন নাকি? তিনি সেনা প্রধান ছিলেন, জানেননি আপনারা? সেনা প্রধান ছিলেন, জানেন না? সেনা প্রধান আমাদের দেশের বা পৃথিবীর বর্তমান সেনা প্রধানের মতো না, এরা তো ওয়ার্ডার দেয়, কিন্তু আমাদের নবী এমন সেনা প্রধান ছিলেন সশরীরে যুদ্ধ করছেন। সুবহানাল্লাহ। আমাদের নবী শুধু মসজিদের মধ্যে বসে থাকেন নাই, তাসবিহ জপেন নাই, সেনাপতির দায়িত্ব নিয়ে ময়দানে নামছেন। শুধুমাত্র ময়দানে নামেন নাই, রাষ্ট্র প্রধান হয়ে রাষ্ট্র পরিচালনা করছেন। সুবহানাল্লাহ। অলরাউন্ডার নবী। সুবহানাল্লাহ। বলি অলরাউন্ডার, অলরাউন্ডার, সবকিছু যার মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সবকিছু দিলেন। আল্লাহ বলেন আমি ইচ্ছা করলে আমার বন্ধুরে পায়ের উপর পাও দিয়া জীবন কাটাইয়া দিতে পারতাম, কিন্তু আমার বন্ধু বারবার উম্মতি উম্মতি করে একবার উহুদের ময়দানে যায়, একবার তায়েফের ময়দানে যায়, একবার বদরের ময়দানে যায়, আমার আবু জাহেলের গোষ্ঠীদের জেলখানার মধ্যে বন্দী হয়। আমার বন্ধু উম্মতি উম্মতি করে 63 বছরের জীবন কাটাইয়া দিছে, হাজারো আঘাত সহ্য করছে। কিতাবের মধ্যে পাওয়া যায় পৃথিবীর জমিনে যত পয়গম্বর আসছেন, যত নবী রাসূল আসছেন, সব নবী রাসূল মিলে যত কষ্ট করছেন, আমার পয়গম্বর একাই তার চাইতে বেশি কষ্ট করছেন। আল্লাহু আকবার। কার জন্য করছেন? আমাদের জন্য করছেন। কার জন্য করছেন? নবী নিজের জন্য করছেন। না রে বন্ধু, না। আল্লাহ বলেন বন্ধু আপনি যদি চান, এই যে উহুদের পাহাড়, বিশাল পাহাড়, মাইলের পর মাইল, দেখছেন না উহুদের পাহাড়? অনেকেই দেখছেন আপনারা। উহুদ পাহাড় যারা সচক্ষে দেখছেন, বিশাল পাহাড়, মনে হয় যেন আকাশ ছুঁইয়া বানাইছে, এমন বড় পাহাড়। আল্লাহ তাআলা পয়গম্বরকে প্রস্তাব দিলেন, বন্ধু দুনিয়ার জমিনে আপনার অভাব অনটনে থাকতে হবে না, আপনি যদি বলেন আমি এই উহুদ পাহাড়কে স্বর্ণ বানায় দেব। সুবহানাল্লাহ। আর পয়গম্বর বলেন আল্লাহ আপনি আমাকে স্বর্ণের পাহাড় দিয়ে আরাম আয়েশ করতে দিবেন, আর আমার উম্মত দুনিয়ায় কষ্ট করবে, আমি দুনিয়ার জমিনে থাইকা আরাম করে যাব, আমার উম্মত কষ্ট করবে, এটা হতে পারে না।
নাই, আমি খেজুরের পাতার পাটি দিয়ে ঘুমায়া দিন কাটায়া দেই। আল্লাহু আকবার। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের পাতার পাটিতে ঘুমাইতেন। যখন তিনি শোয়া থেকে উঠতেন, তার পিঠের মধ্যে খেজুর পাতার পাটির দাগ পড়ে যাইতো। আল্লাহর পয়গম্বর এত কষ্ট করলেন জীবনে আমাদের জন্য। ও সমাজের মুসলমান, ও এলাকার মায়েরা, কোন দিকে চলো, কার প্রেমে পড়ে গেলা, এ কার কারণে এত গুনাহের মধ্যে থাকো? নবীজির সামনে তোমাকে একদিন দাঁড়াইতে হবে। হাসর ময়দানে সকল মানুষ যখন ইয়া নাফসি করবে, সব মানুষগুলো নিজের বাঁচার জন্য চেষ্টা করবে, সব পয়গম্বররা ইয়া নাফসি বলবে। একজন মানুষ শুধু রব্বি হাবলি উম্মতি বলে কাঁদবেন। সুবহানাল্লাহ। সবাই যখন নিজেকে ভুলে যাবে, কেউ কাউকে চিনবে না, শুধুমাত্র একজন বলবে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। ও আল্লাহ, আমার উম্মতগুলোকে বাঁচাও। সুবহানাল্লাহ। এ ভাই, ও মুসলমান, ও পর্দার মা, পয়গম্বরের সুপারিশ যদি পাইতে চাও, পয়গম্বরের আদর্শ অনুযায়ী জীবন কাটায়া দাও। নবীজির আদর্শ অনুযায়ী সংসারটা চালানোর চেষ্টা করো, নবীর আদর্শ অনুযায়ী ব্যবসা চালানোর চেষ্টা করো, নবীর আদর্শ অনুযায়ী চাকরি চালানোর চেষ্টা করো। খোদার কসম, নবীর আদর্শ অনুযায়ী যদি চলো, অবশ্যই পয়গম্বর তোমাকে সুপারিশ করে দল বেঁধে বেঁধে জান্নাতের দিকে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। আর যদি পয়গম্বরের আদর্শের বাইরে চলে যাও, হাসর ময়দানে সব নবীরা যখন কান্নাকাটি করবে, সব নবীরা ইয়া নাফসি বলে যখন কাঁদবে, আমার পয়গম্বর উকিলের রূপ ধারণ করে আল্লাহ তাআলার কাছ থেকে আমাদেরকে সুপারিশ করে করে মাপ দেওয়ার চেষ্টা করবেন। সুবহানাল্লাহ। হাসর ময়দানের উদাহরণ মনে করেন আল্লাহ বসছেন বিচারকের আসনে, এটাই বাস্তব। বিচারকের আসনে আল্লাহই বসবে। বিচারক যদি থাকে, উকিলের প্রয়োজন আছে। সুবহানাল্লাহ বলে আছে না নাই? বিচারক একা একা কি সিদ্ধান্ত দিবে? না, উকিলের সাথে একটু কথাবার্তা বলবে, কি কাহিনী হয়েছে, কি হয়েছে, কি হয় নাই, আসলে বাস্তবে অপরাধী কিনা, কথাবার্তা বলেই না তারপরে সিদ্ধান্ত দিবে। যেহেতু বিচারক বসে গেছে, উকিল কেউ নাই, কারণ সব উকিলরা ইয়া নাফসি করবে। আদম নামক উকিল ইয়া নাফসি করবে, তার সন্তানদেরকে সুপারিশ করার সাহস পাবে না। কেন সাহস পাবে না? কিতাবের মধ্যে পাওয়া যায়, হাসর ময়দানের ভয়াবহ অবস্থায় সব মানুষ যখন আদম আলাইহিস সালামের কাছে যাবেন, আদম আলাইহিস সালামকে বলবেন, আপনি তো মুসলিম, আপনি তো মানব জাতির পিতা, আপনি তো মানব জাতির বাবা, বাবার কাজ হচ্ছে সন্তানদেরকে বিপদ থেকে উদ্ধার করানো। আমরা সবাই বিপদে পড়ে গেছি, আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ যেন জান্নাত জাহান্নামের বন্টন করে দেয়, কারণ হাসর ময়দানের কষ্ট আমাদের সহ্য হয় না। আদম আলাইহিস সালাম বলবেন, না না না, আজকে আল্লাহর সামনে কথা বলার সাহস আমি আদমের নাই। লোকেরা জিজ্ঞাসা করবে, কেন কেন আপনি আমাদের বাবা, আপনি কেন আল্লাহর সামনে কথা বলতে পারবেন না? আদম আলাইহিস সালাম বলবেন, ও আমার সন্তানেরা, জান্নাতের মধ্যে আল্লাহ আমাকে একটা গাছের কাছে যাইতে নিষেধ করছেন, একটা ফল খাইতে নিষেধ করছেন। শয়তান ধোঁকা দিয়ে কৌশলে আমারে ফলটা খাওয়াইছে। জানি না আজকে ওই অপরাধে আল্লাহ আমারে গ্রেফতার করে পালায় নাকি। আমি তো এই ভয়ে চিন্তায় টেনশনে আছি, আমি সুপারিশ করতে পারবো না। যাও ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। সব মানুষগুলো ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে যাবে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম আল্লাহ তাআলা মুসলিম জাতির পিতার নাম বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলি। আপনি আপনার পিতারে বাদ দিয়া যারে পিতা বানান সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, ঠিক কিনা? কিন্তু মুসলিমদের পিতার নাম কে বলছেন? আল্লাহ বলছেন। কে বলছেন? আল্লাহ যে পিতাকে বলছেন তার চেয়ে বড় পিতা আবার কি? বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের মুসলিমদের জাতির পিতার নাম হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। মানুষেরা গিয়ে বলবে, আল্লাহ তো আপনাকে আমাদের পিতা হিসেবে পরিচয় করায় দিয়েছে, পিতার
কাজ হচ্ছে সন্তানদেরকে উদ্ধার করা। বড় পিতার কাছে গেলাম, মানব জাতির পিতার কাছে গেলাম, সে কিছু করতে পারে নাই। আপনি তো মুসলিম জাতির পিতা, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না না, আমি পারবো না, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। কারণ হচ্ছে আল্লাহ তাআলা হয়তোবা আজরের মূর্তি বিক্রির অপরাধে আমাকে আজকে ধরতে পারে। কারণ ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম ছিল আজর, আর আজরের ব্যবসা ছিল মূর্তির ব্যবসা। কিসের ব্যবসা? মূর্তির ব্যবসা। তো সন্তানরে বাধ্য করতো মূর্তি ব্যবসা করার জন্য। আর বিভিন্ন কারণ আছে। আল্লাহ যদি আমাকে ধরে বলে, ইব্রাহিম তুমি তোমার বাবা আজরের মূর্তির ব্যবসা করছো, তোমার মাপ নাই, তাহলে কি উপায় আছে? না। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, না, আমার যদি আজকে এই কারণে ধরে ফেলে তাহলে তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে। না না, যাও যাও, তোমরা মুসা আলাইহিস সালামের কাছে যাও। মুসা আলাইহিস সালামের কাছে মানুষজন চলে যাবে। ও আল্লাহর পয়গম্বর, আপনার দুনিয়ার জমিনে থাকতে আপনার নাম শুনছি মুসা কালিমুল্লাহ, আপনি তো আল্লাহর সাথে দুনিয়ায় থাকতে বেশি বেশি কথা বলতেন, আজকে একটু আমাদের জন্য সুপারিশ করেন। মুসা আলাইহিস সালাম বলবেন, না, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। কারণ হচ্ছে আমি যখন নাবালিগ ছিলাম অথবা বালেগ হয়েছি, নবুয়ত প্রাপ্তির আগে দুইজন মানুষের ঝগড়া লাগছিল, আমি একজনের থামাই দিকে একটা ঘুষা দিছি। আমি কিন্তু তারা মারার জন্য ঘুষা দেই নাই, ঘুষাটা জোরে কইরা গেছে, লোকটা মইরা গেছে। আজকে যদি ওই হত্যার জন্য আমার ধরে, আমার তো উপায় নাই। সুবহানাল্লাহ বলে। মুসা আলাইহিস সালামের এই ঘটনাটা খুব মজার ঘটনা না? থামাইতে গেছেন যেমন দুইজন ঝগড়া লাগছে। এখন মুসা আলাইহিস সালামের কাছে বিচার দিয়েছে। একজন হচ্ছে মুসা আলাইহিস সালামের জাতীয় লোক, আর একজন হচ্ছে নমরুদের জাতীয় লোক, ফেরাউনের জাতীয় লোক। তো ফেরাউনের জাতির লোকটা মুসা আলাইহিস সালামের জাতির লোকটার উপর অত্যাচার করতেছে, ঝগড়া লাগছে। মুসা আলাইহিস সালামের জাতির লোকটা ডাক দিয়ে বলল, মুসা, তুমি তো আমার বংশের, তুমি আমার একটু সাহায্য করে, লোকটা আমার উপর জুলুম করে। মুসা আলাইহিস সালাম তারে গিয়ে বলল, এই থামো, ঝগড়া করো না, ঝগড়া করা ভালো না। লোকটা কথা শুনে না। এখন অনেক সময় কথা না শুনলে ডান্ডা তো লাগাই হয়, কি বলেন ঠিক কিনা? একটু কেন শুরুর দিকে না ওয়াদা করেছিলাম, কথা যেখানে না হয় সেখানে কি লাগে? ডান্ডা দিয়ে ঠান্ডা করতে হয়। কথা যেখানে না হয় এটা কি দিয়ে করতে হয়? ডান্ডা দিয়ে ঠান্ডা করতে হয়। মুসা আলাইহিস সালাম বুঝাইছে, রাগী লোক, কিতাবের মধ্যে পাওয়া যায় মুসা আলাইহিস সালামের লম্বা লম্বা বাবরি চুল ছিল এবং পাগড়ি পরতেন সব সময়, কিন্তু তার রাগ উঠলে চুলগুলা দাঁড়ায় যেত। সুবহানাল্লাহ। পাগড়ির উপর দিয়ে চুল বাইরে যেত। কি মনে করেন কি পরিমাণ রাগ, চুলগুলা সুইয়ের মতো খাড়ায় যেত। তো রাগী মানুষ থামাইতে গেছে, যেহেতু থামে না, তাকে নামতেছে না, ঘুষা দিতে গেছে। রাগের চোটে ঘুষা তো মনে হয় একটু জোরে পড়ে গেছে, ঘুষার সাথে সাথে লোকটা চিৎপটাং হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম বলেন, ও হাশরের ময়দানের মানুষেরা, আজকে যদি আল্লাহ ওই মানুষ হত্যার দায় আমাকে ধরে ফেলে, আমার তো উপায় থাকবে না। যাও যাও, ঈসা আলাইহিস সালামের কাছে যাও। লোকেরা ঈসা আলাইহিস সালামের কাছে চলে যাবেন। ঈসা আলাইহিস সালাম বলবেন, না না না, তোমাদেরকে আমি আজকে সুপারিশ করতে পারবো না। লোকেরা জিজ্ঞেস করবে, কেন তুমি আমাদের সুপারিশ করতে পারবে না? তোমার সাথে আল্লাহর বড় সম্পর্ক ছিল, তোমার আবেদন রক্ষা করে আল্লাহ তাআলা তোমাকে শেষ জমানায়ও পাঠাইছে। সুবহানাল্লাহ বলি। আপনারা তো জানেন কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাম আবার নামবেন। সুবহানাল্লাহ বলি। আমাদের সাহায্য করার জন্য নামবেন। কাদের জন্য? আমাদের জন্য। এই যে ফিলিস্তিনে জুলুম চলে না, গোটা পৃথিবীতে জুলুম চলে না, মুসলমানদেরকে মারে না, এক সময় এগুলো কিছুই থাকবে না। ঈসা আলাইহিস সালাম যখন আসবে সব অটোমেটিক বিলাই হয়ে যাবে। কি হয়ে যাবে? বিলাই হয়ে যাবে। এখন যতই হামদাম করো, আসলে প্রকৃতপক্ষে ওরা বিলাই, ওরা বাঘ না, আমরা হচ্ছে বাঘ। কি বলেন ঠিক? যখন আমাদের আসল বাঘকে দেখবো, ওরা সব কি হয়ে যাবে? বিলাই হয়ে যাবে। হাসর ময়দানের মানুষরা বলবেন, আল্লাহর সাথে তোমার সম্পর্ক ভালো ছিল, তুমি আমাদের জন্য একটু সুপারিশ করো। ঈসা আলাইহিস সালাম বলবেন, না, তোমাদের জন্য আমি সুপারিশ করতে পারবো না। লোকেরা জিজ্ঞেস করবে, কেন পারবা না? ঈসা আলাইহিস সালাম বলবেন, তোমরা তো জানো না আমাকে আল্লাহ তাআলা বাবা বিহীন শুধুমাত্র মায়ের মাধ্যমে দুনিয়ার জমিনে আনছেন। সুবহানাল্লাহ। বেপেদরে বার সন্দে পয়দা ও গুনাদ, বেপেদরে বার সন্দে পয়দা ও গুনাদ, ইবনে রাদার মাঝে গোয়া ও গুনাদ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এমন শক্তিশালী, এমন পাওয়ারফুল, যিনি পিতাবিহীন বাপবিহীন সন্তান বানাইতে পারেন। সুবহানাল্লাহ। আর এমন শক্তিশালী,
2 দিনের বাচ্চার মুখেও কথা ফুটাইতে পারেন। সুবহানাল্লাহ। বিশাল ঘটনা। ঈসা আলাইহিস সালামের জন্ম, ওটা বলার সময় নাই। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ যখন মারইয়াম আলাইহিস সালামের মাধ্যমে বাবা বিহীন দুনিয়ায় আনলেন, আমার দেশে আমার সমাজে যদি বাবা বিহীন কেউ দুনিয়ায় আসে তাহলে তো আমরা চরিত্রহীন বলবো, কি বলেন ঠিক কিনা? এটা স্বাভাবিক না অস্বাভাবিক? স্বাভাবিক না বিষয়টা? ওই জামানা স্বাভাবিক ছিল। যখন ঈসা আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আসলেন, ঈসা আলাইহিস সালামের মায়ের উপর অপবাদ দেওয়া হলো, তুমি কার যারা সন্তান পেটে ধারণ করলা, অবৈধ সন্তান পেটে ধারণ করলা। নাউযুবিল্লাহ বলে। আর বিচার হবে প্রকাশ্যে, বিশাল ময়দানের মধ্যে বিচার ডাকা হলো। আগামীকাল সকাল 9টার মধ্যে তুমি ওই ময়দানে থাকবা, সব মানুষ একত্রিত থাকবে, তোমার বিচার হবে। রাতের বেলা আল্লাহ তাআলা জানায় দিলেন, ও ঈসার মা, তোমার কোনো কথা বলতে হবে না, 2 দিন বয়সী তোমার সন্তান তাদের সামনে কথা বলবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমাদের দেশে 2 দিনের বাচ্চা কথা বলে না। কেন? কারণটা বলে না? কারো সন্তান বলে না 2 দিনের বাচ্চা কথা বলে না। আল্লাহ তাআলা পরের দিন লক্ষ লক্ষ মানুষের সামনে যখন ঈসা আলাইহিস সালাম কোলে সন্তান নিয়ে দাঁড়াইলেন, বলে তোমার কথা বলো, তুমি বলো কার সন্তান এটা? ওর বাবাকে। কারণ পৃথিবীর মানুষের এর আগে বাবা ছাড়া সন্তান আসতে পারে এটা ধারণা ছিল না। ঈসা আলাইহিস সালামের মাকে বিছানার কাছে দাঁড় করানো হলো। ঈসা আলাইহিস সালামের মা বলেন, আমি কি বলবো, আমার কোনো কথা নাই। আমার সন্তান যদি বলে আপনারা মানবেন না। মানুষ তো হাসতে হাসতে লটপটি খাইতে শুরু করছে, হাসতে হাসতে অবস্থা খারাপ। এমনিতেই করছে আকাম, আবার কই 2 দিনের বাচ্চা কথা বলবে। বিচারকরা বলল, ঠিক আছে, তোমার সন্তান যদি কথা বলতে পারে তাইলে আমরা মেনে নিব। কারণ হচ্ছে পৃথিবীর নিয়ম অনুযায়ী 1-1.5 বছর অথবা 7-8 মাসের আগে বাচ্চারা মা বাবাও বলে না, ঠিক কিনা? তো 2 দিনের বাচ্চা যদি কথা বলে তাইলে আমরা মনে করব অবশ্যই এলা আল্লাহ দিয়েছে, ঠিক কিনা? ঈসা আলাইহিস সালামের মা বললেন, আমার পক্ষ থেকে আমার পক্ষে গুণগান যা করা লাগবে ওর জন্ম সম্পর্কে ও আপনাদের সামনে কথা বলবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওই ছোট্ট 2 দিনের বাচ্চার মুখের মধ্যে কথা ফুটায়া দিয়েছেন। ঈসা আলাইহিস সালাম মায়ের কোলের মধ্যে বসে সবাইকে বলতেছেন, শোনো, আল্লাহ তাআলা আমাকে পয়গম্বর বানাবেন, এই জন্য অলৌকিকভাবে বাবা বিহীন মায়ের পেটে দিয়ে আমাকে দুনিয়ার জমিনে আনছেন। সুবহানাল্লাহ। ইবনে আদার মাঝে গুয়া ও গুনার দুধের বাচ্চাকেও কথা বলার শক্তি দেয় কে? আল্লাহ। বলে কে? আল্লাহ। ঈসা আলাইহিস সালাম বলেন, শোনো, আমাকে যখন মার পেটের মধ্য থেকে দুনিয়ার জমিনে আনা হলো বাবা বিহীন, মানুষের অলৌকিক মনে করলো আমাদের পৃথিবীতে বর্তমানে একটা জাতি আছে, আমি তাদেরকে ছোট করার জন্য বলছি না, তারা কিন্তু আশ্চর্য কিছু দেখলে তার কাছে সিজদা দিয়ে পড়ে, আছে না নাই? আছে। বড় একটা গাছ দেখবে তার কাছে মাথা নোয়াবে, বড় একটা গরু দেখবে তার কাছে মাথা নোয়াবে, বড় বড় একটা সাপ দেখবে তার কাছে মাথা নোয়াবে, আছে না নাই? আছে। নাম বলার দরকার নাই, নাহলে মনে করবে আমাদেরকে মসজিদে তাচ্ছিল্য করছে, কি বলেন ঠিক কিনা? তো খ্রিস্টানদেরও কিছু লোক এমন ছিল, ঈসা আলাইহিস সালাম যেহেতু দুনিয়ার জমিনে বাবা বিহীন আসেন, তারা অপবাদ দিল, তারা বলতে শুরু করলো ঈসার বাবার পরিচয় যেহেতু নাই, ওর বাবা হচ্ছে আল্লাহ। নাউযুবিল্লাহ বলে। আর যদি বলে নাউযুবিল্লাহ, বলেন তো আল্লাহর কোন সন্তান আছে নি? কে বলছেন? আল্লাহ। কুল হুয়াল্লাহ সূরায় বলছেন, কোন জায়গায় বলছেন? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, তাকেও কেউ জন্ম দেয়নি। সুবহানাল্লাহ বলে। আমাকে আল্লাহর সন্তান বানাইলো। এখন পৃথিবীর খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সন্তান মানে, কি বলেন ঠিক কিনা? আসলে আল্লাহর কোনো সন্তান হয় না। ঈসা আলাইহিস সালাম বলবেন, ও হাসর ময়দানের মানুষেরা, আল্লাহ যদি আমারে দাঁড় করায় দেয়, আল্লাহ যদি আমারে বলে, ঈসা আমি আল্লাহর তো কোনো সন্তান নাই, কিন্তু তোমাকে কেন মানুষ আমার সন্তান বলছে, এই জবাব দাও। এই জবাবের জন্য আটকায় যদি দেয় আমার কোনো উপায় থাকবে না, পারবো না, পারবো না, তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, যাও যাও চলে যাও, আখেরি পয়গম্বর
বিশ্ববাসীরা আখেরি পয়গম্বরের কাছে আসবেন, খুঁজতে খুঁজতে দেখবেন তিনি মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে কাঁদতেছেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতদেরকে বাঁচাও। আর এতক্ষণ যত নবী রাসূলের কাছে গেছেন সবাই শুধু বলছে ইয়া নাফসি ইয়া নাফসি, আমারে বাঁচাও আমারে বাঁচাও। আর আমাদের পয়গম্বর বলে আমার উম্মতদেরকে বাঁচাও। সুবহানাল্লাহ। এমন নবীর উম্মত হইয়া খুশি না বেজার? কাজে না মুখে? সমাজে এগুলো করে কি? এই কাজগুলো করে কি? যদি এরকম ওয়াদার মধ্যে ওয়াদা করেন, কাজও দেখানোর চেষ্টা করেন, তাহলে করে কি? আমরাই তো করি, কি বলেন ঠিক না? পরিবর্তন হওয়ার দরকার আছে না? না, পরিবর্তন না হলে আমার কয় কোটি টাকা লস হবে? কথা কয় না? আমার কোন লস হবে? লজ্জা হওয়ার কার হবে? যে করবে তার হবে, কি বলেন ঠিক কিনা? আমার বলার কারণ আমি বললাম, মানলে মানবেন, না মানলে নিজের জাহান্নাম নিজে কামাবেন, আমার কি? না করলে মনে হয় আমার লাভ হবে না? না করলে যে বিল দেন, ট্যাক্সের বিল আছে 20,000 টাকা, পানি বিল আছে 50,000 টাকা, কোন পানি বলছিলাম তো আগে, তারপরে আরো আনুষঙ্গিক বিল আছে, ওই বিলটা মনে হয় আমার কাছে এসে পড়বে নাকি? আমার কোনো লাভ আছে? করলেও লাভ নাই, না করলেও লস নাই। তো করবেন কেন? করবেন না, পারবেন তো ইনশাআল্লাহ। আল্লাহর পয়গম্বর সিজদায় পড়ে পড়ে কাঁদলেন, আল্লাহ কান্না সহ্য করবেন না। আলোচনা সংক্ষেপ করে দেই, 10:30টাও কাছাকাছি হয়ে গেছে। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ বলবেন, বন্ধু একটু মাথা উঠান, কাঁদবেন না, আপনি যাকে খুশি তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যান। সুবহানাল্লাহ। সব মানুষগুলো পরিচয় দিবে আগে আগে মুক্তি পাওয়ার জন্য, ও আল্লাহর পয়গম্বর আমি অমুক জামানায় আপনার উম্মত ছিলাম, আমার একটু সুপারিশ করেন। এখন বলেন তো, আমরা যদি উম্মত হই আমাদের মধ্যে চিহ্ন থাকবে না? চিহ্ন দেখে দেখে নবীজি বলবেন, হ্যাঁ ঠিক আছে তুমি আমার উম্মত, যাও সামনে যাও। সুবহানাল্লাহ বলে। আর কিছু কিছু আসবে, আল্লাহর পয়গম্বর বলবেন, না তুমি মনে হয় ভুল করছো। ওই আল্লাহর বান্দা বান্দি বলবে, না আমি কোনো ভুল করি নাই, আমি আপনার উম্মত। আল্লাহর পয়গম্বর বলবেন, না তুমি একটু চিন্তা করে দেখো কোন নবীর উম্মত। বান্দা বান্দি বলবে, না আমি আপনার উম্মত। আল্লাহর পয়গম্বর বলবেন, আমার যেটা উম্মত ওটার মধ্যে চিহ্ন আছে, ওই চিহ্ন তো তোমার মধ্যে নাই, তুমি আমার উম্মত হতে পারো না, ঠিক কিনা? চিহ্ন পাওয়া যাবে, মাপ পাওয়া যাবে। চিহ্ন কি দুনিয়া থাকতেই লাগায় লাগবে নাকি সিল মেরে দিবে? কি বলেন, সিল মারার কোনো ব্যবস্থা আছে? না, চিহ্ন নিজে নিজে অটোমেটিক তৈরি হয়ে যাবে ইবাদতের মাধ্যমে, কি বলেন ঠিক কিনা? আর ইবাদত যদি হয় নবীজির তরিকা অনুযায়ী, তাইলে পরে চিহ্ন থাকবে। আর যদি ওই আগুন পূজা অনুযায়ী হয়, মসজিদ কালো চিহ্ন থাকবে না, ঠিক কিনা বলেন? শিরক বেদাতে ভরা, আবার নিজের দাবি করে আমি তো জান্নাতে যাব। আরে বাবা, জান্নাত ওর বাপের বাড়ি, জান্নাত কি না দিছে? যাও দেখো, নিঃশ্বাস বন্ধ হওয়ার সাথে সাথে পিটানি শুরু হয়ে যাবে। যত কাঁদবা চিল্লাইবা, বলছিলাম না ফেরেশতারা যারা পিটায় এরা কানেও শুনে না, চোখেও দেখে না। যদিও বা চোখে দেখে, তুমি হাউ মাউ করে চিল্লাইবা, ওরা তো কানে শুনে না। ফেরেশতারা মনে করবে তোমার কম হয়ে যাইতেছে, একজন আরেকজনকে বলবে আরো দুইটা দে, ওরা কম হয়ে যাইতেছে, বলা ঠিক কিনা? এজন্য চিহ্ন দুনিয়া থাকতে সিল মাইরা নেওয়া লাগবে না, ইবাদতের মাধ্যমে চিহ্ন পড়বে। পারবো তো ইনশাআল্লাহ? এই মানুষগুলো যারা চিহ্ন লাগানো থাকবে না, আল্লাহর পয়গম্বর বলবেন, না তুমি আমার উম্মত হতে পারো না। ওইদিকে দারোয়ান ফেরেশতারা, চৌকিদার ফেরেশতারা চলে আসবে, ঘাট ধরে সরায় দেবে। আল্লাহর পয়গম্বরের কাছে বলবেন, আল্লাহর পয়গম্বর এটা আপনার উম্মত কোশ্চিন কালেও ছিল না, ঠিক শেষ জমানায় লোকটা আসছিল, ওলামায়ে কেরাম বারবার কোরআন হাদিস থেকে কথা বলছিল, ওলামায়ে কেরাম বারবার আপনার আদর্শের কথা বলছিল, সুন্নতের কথা বলছিল। ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সব জায়গায় আপনার আদর্শের কথা বলছিল। এই লোকটা কোনোদিন পালন করে নাই, এই জন্য এর মধ্যে কোনো চিহ্ন নাই। সুতরাং এই লোকটা আপনার সুপারিশ পাওয়ার যোগ্য না। নাউযুবিল্লাহ। মুসলমান সেই সময় যদি আল্লাহর পয়গম্বর সুপারিশ না করে, নিঃসন্দেহে ঠিকানা জাহান্নাম, কি বলেন ঠিক কিনা? জাহান্নামে যেতে চাই কে কে হাত তুলে দেখায়? মাশাআল্লাহ, সবাই দেখি সচেতন, মারহাবা বলি। কেউ জাহান্নামে যেতে চায় না। যদি
লাগবে, সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। এজন্য হাতে ধরে পায়ে ধরে বলি, আজকের এই মুনাজাতে আপনি নিজের গুনাহগুলো স্মরণ করবেন, অতীতের গুনাহ থেকে ফেরত আসার নিয়ত করবেন। আশা করা যায় অতীত গুনার জন্য যদি 2 ফোঁটা চোখের পানি ফেলান, আল্লাহর কসম আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাফ করতে দেরি করবে না, ঠিক কিনা? খাঁটি